আপনারা জানেন কবি গান বাংলাদেশের ভিতরে সর্বপ্রথম, এর আগেও গেছে অনেক, কিন্তু কবিয়াল বিজয় সরকার, পাগল বিজয় সরকারের মতো ওইভাবে কেউ করতে পারেনি। বিজয় সরকার গান করতে গেছে, ছোট করে বাজাও, গান করতে গেছে নওগাঁ গিয়ে গান করে শেষ করে সকালবেলায় সে একটা হোটেলে ঢুকছে একটু নাস্তা খাবে। পরোটা রুটি লইয়া 2 লোকমা 3 লোকমা খাইছে, আর একেবারে করুণ সুরে চিকুন কণ্ঠে একটা তার লেখা গান কে যেন বাইরে গাইতেছে, ছোট্ট বাচ্চা গাইতেছে, কোন দিনে খুলিবে নৌকা তাই আমারে কয়, আমি পিছে পড়ে যাই যদি দয়া আমারে সঙ্গে করে নিও। বিজয় সরকারের হাতের ভিতর থেকে খাবার পড়ে গেছে। কে রে? বাইরে গিয়ে দেখে মানুষ গোল হয়ে দাঁড়ায়, মানুষ ঠেইলে ভিতরে গিয়ে দেখে 9 বছরের এক বাচ্চা থাল বেড়ে মেরে গেল। গান শেষে সবার যার যা, কেউ 5 আনা 1 আনা 4 আনা 8 আনা দিচ্ছে। টাকাগুলি ওই পয়সাগুলি উঠে জামার আস্তরে নিয়ে যাবে, আর এমন টাইমে ধরছে, এই বাবা তারাও, কে তুমি? এই যে গানটা গাইলা, গানটা শিখছো কই? আমার বাবার কাছে। এই গানটা কার জানো? বলে হ্যাঁ বিজয় সরকারের। তাকে দেখেছো? বলে না দেখিনি। বলে আমি সেই বিজয় সরকার, ভক্তি দিয়ে পড়ে গেছি। যেটি কথা বলে, যার হয় 9তে হয়, যার হয় না 90তেও হয় না। তা তুমি এখানে এইভাবে গান করছো কেন? তোমার নাম কি? বলে আমার নাম হইল অনাথ। বলে অনাথ তো সে হয় যার বাবা থাকে না, মা থাকে না, ঘর থাকে না, সংসার থাকে না, কিছুই থাকে না। আমার তো কিছুই নাই। তোমার বাবা নাই? কই না। মা নাই? কই না। ভাই বোন কেউ নাই? থাকার জায়গা? বলে পরে নিয়ে গেছে। কোথায় থাকো? বলে যেখানে রাত্র হয় সেখানেই থাকি, কখনো গাছের নিচে, কখনো দোকানের চালের নিচে। আমি যদি নিয়ে যাই আমার সাথে যাবে? কোথায় যাবো? বিজয় সরকার নিয়ে গেছে বাড়িতে, লালন পালন করে বড় হয়েছে। বলে তোমার নাম অনাথ না, তোমার নাম আজকে থেকে অনাদি। অনাদি বাবু, সেও গান গায়। অনাদি বাবুকে বিয়ে করাইছে খুলনা। অনাদি বাবুকে বলে বাবা কি? বলে তোমার শ্বশুর বাড়ির এলাকায় গান, তুমি ওই বাড়িতে গিয়ে গান শেষে তোমার স্ত্রীকে নিয়ে আসবে। আজকে গান কার সাথে বাবা? গান হইল ফরিদপুরের নারায়ণচন্দ্রের সাথে। একটু পরেই গানের রওনা দিবার এমন টাইমে নারায়ণচন্দ্রের এক ভক্ত চিঠি নিয়ে আসছে। তখন তার মোবাইলের যুগ ছিল না। চিঠির ভিতরে লেখা, বিজয় খুলনার যে গানটা আমি গাইতে পারবো না রে, তোর যে ভক্ত ছেলে অনাদি বাবু তারে নিয়ে চালাই দিস। বিজয় সরকার বলে অনাথ রে, কই কি? কই বাবা তোর শ্বশুর বাড়িতে যাওয়া হইব না। কই কেন? আমার সাথে তোর গান গাইতে হবে। কেন? নারায়ণচন্দ্র আসবে না? কয় না। তার বলে কি কাজ? যাইতেছে ভ্যান দিয়া, গরুর গাড়ি দিয়া, আর গাড়ির ভিতরে বসে বসে বিজয় সরকারকে বলে, কয় বাবা একটা কথা বই করবো। কয় মনে হয় নারায়ণচন্দ্র তার এক ভক্ত মেয়ে আছে না, প্রিয়বালা, প্রিয়বালারে নিয়ে বোধহয় কোথাও হারাই গেছে। রাত্রে গান করেছে, সকালবেলা কয় বাবা বিদায় দেন, আমি শ্বশুর বাড়ি যাবো। কত যাওয়া হবে না। কেন? তুই যে কালকে বলছিলি নারায়ণচন্দ্র তার ভক্ত মেয়েকে নিয়ে হারিয়ে গেছে, এটা তো দেখতে হবে। এই নিয়ে কিছু টাকা, ফরিদপুরে চলে যা। ফরিদপুরে গেছে, যায় দেখে উঠানের ভিতরে রৌদ্র, চৈত্র মাসের রৌদ্র, এই রৌদ্রের ভিতরে বৈশা বৈশা বাঁশ ছাড়ছে নারায়ণচন্দ্র। উঠানে যখন উঠছে, নারায়ণচন্দ্র বলে, ওরে অনাদি এসেছিস বাবা? আমি তো আমার ভক্ত মেয়ে প্রিয়বালাকে নিয়ে হারাই গেছি। অনাদি বাবু শুনে পাগল হয়ে গেছে। আরে কয় কি? এই কথাটা আমি বলছি আমার গুরুর সাথে, উনি জানে কেমনে। ভক্তি দিয়ে পড়ে গেছে। বাবা তোর এখানেও কিছু হয় নাই, আরো একটু দেখার বাকি। কি বাবা? আমার প্রিয়বালা কেমন আছে তার একটু দেখা। মাদারীপুরে চলে গেছে, যাইতে যাইতে সন্ধ্যা হয়ে গেছে। যাই দেখে প্রিয়বালা
বারান্দার ভিতরে মাটির চুলায় রান্না করতেছে। এক চুলা দিয়ে এক হাত দিয়ে লাড়ে আর বাম হাত দিয়ে মাটির মধ্যে পাখা দিয়ে বাতাস দেয়। প্রিয় বালারে কয়, বোন তুমি এইভাবে মাটির মধ্যে পাখা দিয়ে বাতাস দাও, কারণ কি? তুই না দেখেছিস আমার বাবা রোদ্রের ভিতরে বৈশা বৈশা বাসতেছে, আমি এইখান থেকে বাতাস দিই, আমার বাতাসটা যেন আমার বাজান। আহা, পাগল হয়ে গেছে অনাদি বাবু। হাত পা ধুয়ে গোসল করে আসতে, খাইতে দিছে, খাওয়াইছে, খাইয়া ঘরের ভিতরে নিয়ে শোয়াই দিছে। শুয়ে স্বপ্নে দেখে নদীর থেকে নৌকা বয়ে বইয়া ওই নারায়ণচন্দ্র আসছে। বিজয় সরকার পারে প্রিয়বালা আর ওই অনাদি বাবু নৌকার ভিতরে নারায়ণচন্দ্র প্রিয়বালা বিজয় সরকারকে নিয়ে নৌকা ছেড়ে দেয়। আর অনাদি বাবু বলে, ওরে আমাকে নিবা না, এই নৌকার ভিতরে কি আমাকে নিবা না? তুমি নৌকা ছেড়ে যাও। তো ঘুম ভেঙে গেছে অনাদি বাবু তখন ওখানে বসেই তার জীবনের এই গান কেনে, আমার গেল গেল রে বেলা, গেল গেল করে আমি কার নৌকা আরে আমি চায়া দেখি সুপ্রি বেশি রে, আমি চায়া দেখি সুপ্রি বেশি রে, ওরে আমার দেশের দেশি কেহ নাই আমার পরে বলতে, কেহ আর নৌকায়ু আমার তিনি গেল কেন রে বেলা, পরে আমার কাল গেল পরে কালের হেলা জগতি আর আমি কার নৌকা আমার পিতা মইল মহারাইলা পথে, আমার ভাই বন্ধু কেউ নাই সাথে, একা একা যেতে হবে রে অতরতি পথে, আরে আমার সাথে নাই যে ভক্তি করি রে, আমার সাথে ওরে আমি
নদী আরে আমার দিতে হবে রে পারি পারে যে আছে জানি রে আমার খাজা বাবার বাড়ি ও পারে অনাধিক সাধুর ভাই ভাই মহাজ আজ আমি সর্বহারা দেউলিয়া ভিক্ষা ছাড়া নাই মোর গতিরে ও জন্মস্থান কান্ধে ঝোলালো তোমরা আমার ভিক্ষা দিও দাও পাঠাইয়া রে আরে আমার ভিক্ষা দিও দাও পাঠাইয়া রে ভাই আমার ভিক্ষা দিও দাও পাঠাইয়া রে আরে আমি দেশের মানুষ দেশে যাই আমি দেশের মানুষ দেশে
গেল রে বেলা ওরে আমার কাল গেল গেল করে খেলা আরে আমি কার নৌকা জীবনে ভাবি ভক্তি জানাই সকলের চরণে।